আজকে ওলামায়ে কেরামদেরকে হজে নেয়ার পরে ধর্ম প্রতিমন্ত্রী যে বক্তব্য দিয়েছে, যা চিন্তাও করা যায় না, এত নিকৃষ্টভাবে বক্তব্য দিতে পারে। সেখানে ওলামায়ে কেরাম ছিল, ওয়াকআউট করে নাই। সেই মজলিসে ওলামায়ে কেরাম ছিল ডানে বামে পিছনে। আমি দেখেছি পুরা সে অনুষ্ঠানটা। তারা শেষ পর্যন্ত তাকে যে উদ্দেশ্যে ডেকেছে সেই দাবি আদায়ের কাজেই ব্যস্ত ছিল। সেই ঘোষ, প্রতিমন্ত্রী যে ঘোষের কথা বলছে, এত বক্তব্য দেওয়ার পরেও সে ওলামায়ে কেরামের দলটা তাদের দাবি আদায় অনার ছিল। কিন্তু এই মজলিসের মধ্যে একজন ব্যক্তিও প্রতিবাদ করে নাই যে প্রতিমন্ত্রী আপনি কি বক্তব্য দিয়েছেন, এখান থেকে এক্সপান্ড করেন, এখান থেকে আপনি সরে আসেন, ক্ষমা প্রার্থনা করেন, ভুল স্বীকার করেন। কেউ বলার সাহস পায়নি। পুরো অর্ডিনেন্স শুধু টেনশনে ছিল যে তাকে যেই কারণ নিয়ে আসছি সেই দাবি দাওয়া আদায় করতে হবে। আমাদেরকে কুকুরের সাথে তুলনা করছে না কিসের সাথে তুলনা করছে, এই টেনশন ওই মঞ্চের কাউরি ছিল না। আজকে ওলামায়ে কেরামের অবস্থা এই হয় যা প্রতিমন্ত্রী বলেছে, তো এদের দ্বারা কি আশা করতে পারি? ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম ওয়া সাদাকা রাসূলুন নবিয়ুল কারীম। শহীদ রসুল আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা শাফিঈনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। শুরুতেই একটা শোক সংবাদ আছে। আজকে মাগরিবের কিছুক্ষণ আগে আমাদের চরমনাই শাখার কওমিয়া মাদ্রাসার শাখার একজন ওস্তাদ হযরত মাওলানা ইব্রাহিম মাদানী সাহেব, উনি রাস্তা দিয়ে হাঁটতেছিলেন, হঠাৎ উপরে কাজ চলতেছে, চারতলার উপর থেকে একটা ইট পড়ে গেছে। তো হসপিটালে নিয়ে গেছে, এইমাত্র খবর আসছে সে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ পাক তাকে জান্নাতের আলা মাকাম দান করেন। উনি হলেন শাহজাহান মাদানী সাহেব হুজুরের ছেলে। আমাদের ওখানে শাইখুল হাদিস ছিলেন, আমাদের ওস্তাদ ছিলেন। আল্লাহ পাক কাকে কখন ডাক দেন জানি না। আল্লাহ পাক তার জিন্দেগীর সমস্ত ত্রুটিগুলিকে ক্ষমা করে দেন এবং জান্নাতের আলা মাকাম দান করেন। এত ভালো, আমাদের ওখানেই জন্ম, আমাদের ওখানেই বড় হয়েছে, মদিনাতেও ছিল, ছোটোবেলায় থেকে আমাদের ওখানেই পড়াশোনা করছে, বিভিন্ন জায়গায় পড়াশোনা করছে, দেওবন্দেও পড়াশোনা করছে। আসলে জন্মগত আল্লাহর ওলি যদি কাউকে বলতে হয় তাহলে মাওলানা ইব্রাহিমকে বলতে হয়। আমার আজও মনে পড়ে আমাদের শাইখুল হাদিস সাহেব হুজুর শাহজাহান ফরিদি সাহেব বলছিলেন যে আসলে কাউকে যদি অল্প বয়সে খেলাফত দেওয়ার থাকতো, প্রচলন থাকতো, তাহলে আমি মাওলানা ইব্রাহিমকে খেলাফত দিতাম। এত ভালো এক ব্যক্তি ছিল মাওলানা ইব্রাহিম সাহেব। আজকে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহ পাক তাকে জান্নাতের আলা মাকাম দান করেন। যাই হোক, এইভাবে আমরা সবাই বিদায় হয়ে যাব। কার কখন ডাক আসে জানি না। আসলে আল হাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, এই হলো অবস্থা। ওলামায়ে কেরামের শান মান সম্পর্কে তো কম বেশি আমরা সবাই জানি, আর বিশ্বের ইসলামের অবস্থা সম্পর্কেও আমরা জানি। আজকে বাবরি মসজিদের ব্যাপারে হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, ভারতের সুপ্রিম কোর্ট রায় পেশ করছে, রায় দিয়েছে।
কি রায় দিয়েছে যে ওখানে মন্দির স্থাপন করা হোক। কেন, কিসের জন্য দিয়েছেন, ইল্লাত কি, কারণ কি? হাইকোর্ট, সুপ্রিম কোর্ট কারণ দর্শাতে পারে নাই, প্রমাণ করতে পারে নাই যে এখানে হিন্দুদের মন্দির ছিল, এ প্রমাণ করতে পারে নাই। এএসআই যে রিপোর্ট পেশ করছে সেখানে প্রমাণ করতে পারে নাই যে বাবরি মসজিদের নিচে মন্দির ছিল, স্থাপনা ছিল, সেটা নিশ্চিত যে মন্দির, এরকম কেউ প্রমাণ পেশ করতে পারে নাই। সেটা হিন্দুদের জমি জায়গা, এরকম কোনো প্রমাণ মিলে নাই। এরপরেও সুপ্রিম কোর্ট সেখানে মন্দির স্থাপন করার নির্দেশ দিয়েছে। অথচ 1856-57 থেকে সেখানে মসজিদ স্থাপিত হয়েছে, তারও আগের থেকে মসজিদ স্থাপিত হয়েছে সেখানে। 1856-57 বাদ দেন, 1949 সনে যখন ভারতের সংবিধান রচনা করা হয় সেখান থেকেই তো সেখানে মসজিদ ছিল। তাহলে ভারতের সংবিধান তো দায়িত্ব নিয়েছে সমস্ত জাতি, সমস্ত ধর্ম তাদের ধর্ম পালন করতে পারবে, তাদের ধর্মীয় জায়গাগুলিকে সংরক্ষণ করতে পারবে। তাহলে সংবিধান তো যেহেতু 1949 সালে সংবিধান রচনাকালীন মসজিদ ছিল, সেখানে সংবিধানের দায়িত্ব ছিল সে মসজিদকে স্থাপন রাখা, ঠিক রাখা, কিন্তু ব্যর্থ হয়েছে। মসজিদ কেন ভাঙ্গা হলো, কারা ভাঙছে, এই সন্ত্রাসী কার্যক্রম কারা করছে, তাদের বিরুদ্ধে সুপ্রিম কোর্ট কোনো রায় পেশ করে নেই। কাদের উস্কানিতে এই কাজ হয়েছে, সুপ্রিম কোর্ট তাদের ব্যাপারে কোনো রায় প্রদান করে নেই। তার মানে হলো এই, গোটা ভারতের বিচারালয়গুলিও এখন আর নিরপেক্ষ বিচার করে না, হিন্দুত্ববাদ অনুযায়ী বিচার করে, হিন্দুত্ববাদ অনুযায়ী বিচার করতেছে। আজকে কাশ্মীরের অবস্থা কম বেশি আমরা সবাই জানি, পুরাণ হয়ে গেছে, সেদিকে আর যাব না। আজকে ভারতের সাথে বাংলাদেশের এত সম্পর্ক, অথচ ভারত কি বলতেছে, আমি পিআইস দেব না, সে এক্সপোর্ট বন্ধ করে দিয়েছে। সে তিস্তা নদীর পানি দিবে না, স্পষ্ট বলে দিয়েছে দিদি যে আমি এক ফোঁটা জলও বাংলাদেশকে দেব না। আমরা কি দেখেছি যে আজকে আমাদের সবচেয়ে বড় সমস্যা হলো রোহিঙ্গা, এটা হলো বাংলাদেশের জন্য সবচেয়ে বড় সমস্যা। পার্শ্ববর্তী কান্ট্রি ভারত, আমাদের বন্ধু রাষ্ট্র, সেখানে এই বিষয়ে আন্তর্জাতিকভাবে সে কোনো প্রশ্নও তুলে নাই, চেষ্টাও করে নাই, বরং সে নীরবতার ভূমিকা পালন করতেছে। বাংলাদেশের অভ্যন্তরে কি দেখতেছি, আজকে আইএস এর সদস্য, আইএস এর সাথে সম্পৃক্ত, জিএমবির সাথে সম্পৃক্ত, অমুক জঙ্গিবাদের সাথে সম্পৃক্ত, এই কথা বলে তাদের সামনে ফাজাইলে আমল, ফাজাইলে সাদাকাত, নসিম হিজাজির সেই নোবেলগুলি পেশ করে, এগুলি কিন্তু জঙ্গিবাদী বই, এরকমভাবে হাজারো আলেমদেরকে, হাজারো মুসলমানদেরকে জেলখানে আবদ্ধ করা হচ্ছে। আজকে হিন্দুদের সমাবেশে, তাদের মজলিসে এদেশকে হিন্দু রাষ্ট্র ভারতের সাথে মিলাবার চক্রান্ত করতেছে। আজকে কি দেখছি, মুসলমানরা মুসলমানদের বিরুদ্ধে স্লোগান দিচ্ছে, আন্দোলন করতে, সংগ্রাম করতেছে। আজকে সর্বোচ্চ শিক্ষাপীঠ ইউনিভার্সিটির ভিসিদের চরিত্র দেখলে তোমার পেরেশান হয়ে যায়। একজনে বলতেছে আমাকে যদি অমুক দায়িত্ব দেওয়া হয় আমি ভিসিগিরে ছেড়ে দেব,
আর এক ভিসিতে বলেই ফেলছে যে ছাত্রলীগের ছেলেরা ভালোই কাজ করেছে। আপনি কোথায় যাবেন, কোন জায়গায় যাবেন বলেন? আজকে বিচারালয় ইঙ্গিতে চলে, প্রশাসন ইঙ্গিতে চলে, ভূখণ্ডের অবস্থা জানি না কি হয়, ষড়যন্ত্র চলতেছে। আজকে ওলামায়ে কেরামদেরকে হজে নেয়ার পরে ধর্ম প্রতিমন্ত্রী যে বক্তব্য দিয়েছে, যা চিন্তাও করা যায় না, এত নিকৃষ্টভাবে বক্তব্য দিতে পারে। সেখানে ওলামায়ে কেরাম ছিল, ওয়াকআউট করে নাই। সেই মজলিসে ওলামায়ে কেরাম ছিল ডানে বামে পিছনে, আমি দেখেছি পুরা সে অনুষ্ঠানটা। তারা শেষ পর্যন্ত তাকে যে উদ্দেশ্যে দেখেছে সেই দাবি আদায়ের কাজেই ব্যস্ত ছিল। সেই ঘোষ, প্রতিমন্ত্রী যে ঘোষের কথা বলছে, এত বক্তব্য দেওয়ার পরেও সে ওলামায়ে কেরামের দলটা তাদের দাবি আদায় অনার ছিল। কিন্তু এই মজলিসের মধ্যে একজন ব্যক্তিও প্রতিবাদ করে নাই যে প্রতিমন্ত্রী আপনি কি বক্তব্য দিয়েছেন, এখান থেকে এক্সপান্ড করেন, এখান থেকে আপনি সরে আসেন, ক্ষমা প্রার্থনা করেন, ভুল স্বীকার করেন। কেউ বলার সাহস পায়নি। পুরো অর্ডিনেন্স শুধু টেনশনে ছিল যে তাকে যেই কারণ নিয়ে আসছি সেই দাবি দাওয়া আদায় করতে হবে। আমাদেরকে কুকুরের সাথে তুলনা করছে না কিসের সাথে তুলনা করছে, এই টেনশন ওই মঞ্চের কাউরি ছিল না। আজকে ওলামায়ে কেরামের অবস্থা এই হয় যা প্রতিমন্ত্রী বলেছে, তো এদের দ্বারা কি আশা করতে পারি, হবে কি? ওলামায়ে কেরামের শান শওকত তো অনেক অনেক উঁচায়, কিন্তু আমরা কি আমাদের শান শওকত ধরে রাখতে পারতেছি? আমরা কি আমাদের মর্যাদাকে অক্ষুণ্ণ রাখতে পারতেছি? আমরা কি আমাদের শানকে ঠিক রাখতে পারতেছি? প্রিয় ওলামায়ে কেরাম, আমি কি বলবো, আমি অনেক সময় ভাষা হারিয়ে ফেলি। ওই প্রতিমন্ত্রীর ওই বক্তব্য শোনার পরে আমি চিন্তাও করতে পারি না যে আজকে এদেশে ওলামায়ে কেরামদেরকে নিয়ে কিছু হবে কি হবে না, কিছু করতে পারবো কি পারবো। হতাশও না, নৈরাশও না, আবার আশাবাদীও খুব কম, করেই ফেলবো এরকম খুব আসলে কম। এর মধ্যেও কিছু তাকওয়াবান ওলামায়ে কেরাম থাকবে যারা লড়তেছে। আসলে আমি আমাকে চিনি, আপনি আপনাকে চিনেন, আমরা জাতি ভাই, সবাই সবাইকে চিনি, কার চরিত্র কি, আদর্শ কি, কে কি করি, কার ইমানের জোর কি পরিমাণের, তাকওয়ার অবস্থা কি, কম বেশি সবাই জানে। আমি অনেক সময় দুঃখ করে বলি, কয়জন আলেম আছে আমরা বলতে পারি 1 বছরে নামাজ কাজা হয় নাই? কয়জনে বলতে পারি বলেন 1 বছরে নামাজ কাজা হয় নাই? আমার 1 বছরে জামাত ছোটে নাই, আমার তাকবীরুল্লাহ ছোটে নাই 1 বছরের মধ্যে। কয়জনে বলতে পারি আমাকে বলেন? সবাই তো দাবি করি আমি এত বড় মুহাদ্দিস, এত হাদিস জানি, এত তাফসির জানি, এত এলেমের পাহাড় আমার কাছে আছে, আমার চেয়ে বড় আলেম কেউ নাই। কি বলতে পারি আমার রক্তের মধ্যে হারাম নাই, 1 ফোঁটা রক্তের মধ্যে হারাম নাই? কে বলতে পারি গোটা দুনিয়া আমার কাছে দিয়া দিল, আমি ইসলামকে বাদ দিয়ে, দিনকে বাদ দিয়ে দুনিয়া গ্রহণ করব না? লাথি মারবো দুনিয়ার উপরে, এমপিত্বের উপরে লাথি মারবো, মন্ত্রিত্বের উপর লাথি মারবো, টাকার উপর লাথি মারবো, কিন্তু ঈমান এবং ইসলামকে বিক্রি করব না। কয়জনে বলতে পারি? এর জন্য আমি ওলামায়ে কেরামকে বলবো, ওলামায়ে কেরাম
আল্লাহ পাক আপনাদের বিবেক দিয়েছে, বুদ্ধি দিয়েছে। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিল উলামা, ওলামারা আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে। আমি অনুরোধ করব ওলামায়ে কেরাম, আজকে আমরা কওমি মাদ্রাসায় পড়া ছেলেরা, দেওবন্দের সাথে তাল্লুক রাখা ছেলেরা গিবা শেকায়েত হরদম করতেছে, খুশির সাথে, উচ্ছ্বাসের সাথে, আনন্দের সাথে গিবা শেকায়েত করতেছি, সমালোচনা করতেছি, গুনাহ কবিরা করতেছি, অথচ নিজে দাবি করে বিশাল আলেম। এর জন্য আসলে মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বা, বুজুর্গানের দিন যে কথা বলেছেন যে নিজেকে চিনতে পারছে সে আসলে রবকে চিনতে পারছে। আসলে ওলামায়ে কেরাম নিজেকে চিনতে পারি নাই, আমরা নিজেকে চিনতে পারি নাই। আমি ভাবছি শয়তানের মতো এলেম অর্জন করলেই আমি বহুত বড় কামিয়াব হয়ে গেছি। আসলে বহুত এলেম অর্জন করলে কামিয়াব হওয়া যায় না, বরং কামিয়াব ওই সময় হওয়া যায় যখন ভিতরে তাকওয়া অর্জন হয়। আসলে আমাদের তাকওয়া নাই, তাকওয়া আসতেছে না। এর জন্য আমাদেরকে যে ইচ্ছা সেই টানা হেঁচড়া করতেছে, যা দিয়া সাই সে টানা হেঁচড়া করতেছে। আমি ওলামায়ে কেরামকে বলবো, অনেক সময় ওলামায়ে কেরামের কথা যখন প্রকাশিত হয়ে যায় মাথা নত হয়ে যায়, লজ্জিত হই, অপদস্থ হয়ে অপমানিত হই। কাজেই আমি ওলামায়ে কেরামকে বলবো, আসেন, দুনিয়া কিছু না, কয়েকদিনের জিন্দিগি, কি কখন মারা যায় জানি না। আজকে ইব্রাহিমের কথা শোনার পরে মন ভালো লাগতেছে না। এই জিন্দিগির পিছনে আমরা না পড়ে আল্লাহ যতদিন হায়াতে রাখেন দেখি দিনের কিছু খেদমত করতে পারি কিনা। ব্যাস, হবে কি, দুনিয়া দিয়া মরতে তো হবেই, আল্লাহ যা করে বাস আলহামদুলিল্লাহ এই অনুযায়ী চলার চেষ্টা করি। আপনারা আসছেন, আল্লাহ পাক আপনাদেরকে দিনের খেদমত করার, আমাকেও দিনের খেদমত করার তৌফিক দান করেন। আর শেষ কথা বলবো, আমরা সব লিডার এক হয়ে যাব, এই চিন্তা কিভাবে করতেছেন আপনি? সবাই এক হয়ে যাব ওলামায়ে কেরাম, নেতৃত্ব সম্ভব না। আপনারা এক হয়ে যান, জনগণ এক হয়ে যান। আপনারা যে কোনো একজন যাকে ভালো নেতা মনে করেন, যেই দলটাকে পছন্দ হয়, বিবেক বিবেচনায়, বিবেক বুদ্ধির মাধ্যমে এর মানে দলের সাথে আপনারা এক হয়ে যান। আমরা এক হব তারপর কিছু হবে, এটা সম্ভব না। কাজী আল্লাহ পাক, এটা খুব কঠিন। আল্লাহ পাক আমাকেও আমাদের সবাইকে কবুল করে নেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা